আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। তো আমরা তার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করব। তারপরে আমাদের চ্যানেলে ঢুকবো। তো আমাদের চ্যানেলে ঢোকার পর আমাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করব। তারপরে ইওর চ্যানেলে ক্লিক করব। তারপরে আমাদের কাস্টমাইজ চ্যানেল এসে পড়েছে। তো আপনারা যারা মোবাইলে করবেন তারা শুধু এই থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখবেন ডেস্কটপ মোড আসবে, তার উপর ক্লিক করবেন। তারপরে আপনারা এভাবেই কাজ করতে পারবেন। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে ঢুকলাম। তারপর আসে কি লেআউট, চ্যানেল কাস্টমাইজেশন। তো লেআউট বিষয়টা হচ্ছে আপনার এই জায়গায় লেখা দেখছেন চ্যানেল ট্রেলার। তো আপনার চ্যানেলটা কোন বিষয়ের উপর তার তা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন, যে আমার চ্যানেলটা এই বিষয়। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ওই বিষয়ে একটা ভিডিও বানায় আপনার চ্যানেলের ট্রেলার হিসাবে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের ভিউয়ার্স যারা আসবে আপনার চ্যানেলে তারা বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপর তৈরি হয়েছে। তো তারপর আছে ফিউচার ভিডিও। যেরকম মনে করেন আপনারা অনেক দিন ধরে একটা ভিডিও ছাড়ছেন, এটা এখন আর সামনে আসতেছে না বা ভিউ আসতেছে না, তখন আপনি কি করতে পারেন, ফিউচার ভিডিওতে যদি রেখে দেন তাহলে আপনার চ্যানেলে যে ঢুকবে তারা কিন্তু সবার আগে আপনার এই পুরাতন ভিডিওটা আপনারা দেখতে পারবে সামনে। তো তারপরে কি আছে অ্যাড সেকশন। এই অ্যাড সেকশন বিষয়টা কি আসলে, আপনি যদি অ্যাড সেকশনে ক্লিক করেন তো এই জায়গায় লেখা আছে পপুলার ভিডিওস। তো আপনার ওই সিরিয়ালটার পরে আপনার পপুলার ভিডিওগুলো দিয়ে আপনি সামনে রাখতে চান, তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার যে ভিডিওগুলোতে সবথেকে বেশি ভিউ সেই ভিডিওগুলো আপনার সামনে থাকবে। তারপর আপনাদের ইচ্ছা আপনি যেভাবে রাখতে চান, তারপর আপনার ইচ্ছা করলে প্লে লিস্ট হিসেবে রাখতে চান, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। তো আপনার শর্ট ভিডিও আগে রাখতে পারেন, বা আপনার নিউ ভিডিওগুলো রাখতে পারেন, বা আপনার পপুলার ভিডিওগুলোও রাখতে পারেন। তো আপনি যে ক্লিক করলে কিন্তু আপনার যে ভিডিওগুলোতে ভিউ বেশি আসবে সেই ভিডিওগুলো সামনে আসে পড়বে। তো তারপরে আপনারা এইভাবে পার্ট বাই পার্ট রাখতে পারবেন। তো আচ্ছা, তারপরে আমরা এই বিষয়টা আশা করি মোটামুটি ভাবে বুঝছি। তারপরে হচ্ছে মনে করেন এটা হচ্ছে এই যে ব্র্যান্ডিং। তো আমরা ব্র্যান্ডিং এ যাব। ব্র্যান্ডিং এ যাওয়ার পর এই যে আমাদের চ্যানেলে একটা লোগো দিতে হবে, তারপর একটা ব্যানার দিতে হবে, তারপর একটা ওয়াটারমার্ক লোগো দিতে হবে। তো আমরা দেখাচ্ছি। তো আমি এখন কিভাবে লোগো তৈরি করতে হয় তা দেখাচ্ছি না। আমি ভিডিও লাস্টে একটা বেসিক একটা ধারণা দিয়ে দিব কিভাবে একটা লোগো তৈরি করতে হয়। তো আমি যে আমাদের লোগো তৈরি করা আছে, তো আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের লোগোটা নিব। তো আমাদের লোগোটা একটু মাঝখান বরাবর দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা ডানে দিয়ে দেব। তো আছে তারপর হচ্ছে একটা ব্যানার। তো আপনারা যে সময় ব্যানার তৈরি করবেন একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গায় কিন্তু ব্যানার চাইছে 248 বাই 1152। তো আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি যে সময় আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লোগো ব্যানার তৈরি করতে হয় তখন কিন্তু বিষয়টা বলবো। তো আপনারা শুধু এইটুকু মনে রাখবেন 248 বাই 1152। তো আমি একটা ব্যানার তৈরি করে রেখেছি। তো আমি সেই ব্যানারটা নিব। তো এই যে আমাদের একটা ব্যানার তৈরি করা, তার উপর আমি ডান করে দিব শুধু। তো আমাদের ব্যানারও লাগানো হয়ে গিয়েছে। এখন ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা এই যে ভিডিও ওয়াটারমার্ক বলতে কি, মানে আপনার ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের লোগোটা থাকবে, সেটাকেই ভিডিও ওয়াটারমার্ক বলে। তো আমি আমার চ্যানেলের লোগো যে লোগোটা তৈরি করেছি সেটাই দিয়ে দিব। তো এটাই দিয়ে দিলাম। তো এন্ড অফ ভিডিও মানে আপনার ভিডিও শুরুতে নাকি কাস্টম স্টার্ট টাইম, মানে ভিডিওটা দেখান থেকে শুরু হবে তখন, না ইন্টার ভিডিও মানে একবার শেষে ভিডিও, মানে এটা শুরুতে, তারপর এটা একবার শুরু থেকে শেষ, তারপর এটা একবার শেষে। তো আপনি যেখানে দিতে মন চায় আপনি সেখানেই দিয়ে দিবেন। তো আমি এটা যেখানে আছে সেখানেই থাক। আর সবচেয়ে ভালো হবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দিলে সেটাই ভালো হবে, কারণ তাহলে আপনার চ্যানেলের নামটা সবাই জানতে পারবে। তো এটা একটা কিন্তু আহ
এটা কিন্তু একটা মার্কেটিং সিস্টেম, মানে আপনার ওয়াটারমার্কটা যদি থাকে তাহলে কিন্তু আপনার সবাই আপনার চ্যানেলের নামটা জানতে পারবে বা আপনার চ্যানেলটা চিনতে পারবে। তো এটা আপনার ইচ্ছা, আপনার যা দিতে মন চা তাই দিয়ে দেন, তবে আমি সাজেস্ট করব কাস্টমাইজ টাইম দিয়ে দিবেন। তো ব্র্যান্ডিং এর কাজ শেষ, তারপর আমরা যাব বেসিকে। বেসিকে হেডলাইন যেটা আছে সেটাই থাক। তো আপনাদের চ্যানেল যে ক্যাটাগরির, আপনি যদি ব্লগ ভিডিও বানান তো আপনার ব্লগের একটা ডেসক্রিপশন দিয়ে রাখবেন যে আপনি কোন টাইপের ব্লগ বানাচ্ছেন। যদি আপনার টেকনোলজি ভিডিও হয় তাহলে আপনার টেকনোলজি বিষয়ে উপর একটা ডেসক্রিপশন বানিয়ে রাখবেন। তো আমি আমার একটা ডেসক্রিপশন বানিয়ে তৈরি করে ফেলেছি, আমরা সেটা পেস্ট করে দেব। তো আই এম নট স্পেশাল ব্লগার, আমি আমার লাইফস্টাইলকে ব্লগের মাধ্যমে শেয়ার করতে এসেছি। তো আমি এটা লিখে দিয়েছি, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, তো আমি সেই টাইপের একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল, আপনি এই জায়গা থেকে কপি করে নিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাড লিঙ্ক। তো এই জায়গায় অ্যাড লিঙ্ক বলতে কি, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তো আপনি এই পেজটা এই জায়গায় দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার ভিউয়ার্সরা যে সময় আপনার অ্যাবাউটে ঢুকবে তখন কিন্তু এখান থেকে আপনি ফেসবুকেও কিন্তু ইচ্ছা করলে একটা ভিউয়ার্স আপনি কিন্তু ফেসবুক ইউটিউব থেকে ফেসবুকে নিতে পারবেন। তো এই জায়গায় আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন আপনি যা খুশি তা দিতে পারেন। তো আপনি এই জায়গায় ইমেলও দিতে পারেন। যদি আপনার কোনো মানে স্পন্সর আছে যে আপনার সাথে কিভাবে দেখা করবে, তখন আপনি ইমেলটা দিয়ে রাখলে তখন আপনার ইমেলের সাথে সরাসরি দেখা করতে পারবে। তো আমি আমার আমার চ্যানেলের একটা ইমেলটা কপি করে দিয়ে দিই, আপনাদেরকে দেখায়, একটু সমস্যা হচ্ছে। তো কপি করে আমি এই জায়গায় দিয়ে দিব, পেস্ট। আমি এই জায়গায় আপাতত আমার ফেসবুক লিংক দিতে চাচ্ছি না, তো আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। তো আমাদের এই জায়গায় আমাদের লেআউট সম্পর্কে ধারণা হইলো। আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের হয়তো প্রথম মানে আমরা যদি প্রথম অবস্থায় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সব কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো আপনারা কিন্তু একটা ভিডিও বারবার দেখবেন, আপনার যে জায়গায় প্রথম একবার ফুল ভিডিওটা দেখবেন, দেখার পর যে জায়গাগুলো বুঝেন না সেইগুলো জায়গাগুলো আবার দেখবেন। এভাবে দেখে দেখে আপনার সময় দিবেন। এই জায়গা থেকে আপনি একটা আর্নিং করতে চাচ্ছেন, আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি একটা সাজেস্ট করবো, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কি হবে, আপনি কিছু না কিছু জানতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন কিছু না কিছু জানতেই পারবেন। তো আমাদের এই জায়গায় লোগো, ব্যানার সবকিছু দেওয়া হয়ে গেছে, বেসিক দেওয়া হয়ে গেছে, একটা চ্যানেল দেওয়া হয়ে গেছে, একটা চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখানে অ্যাড অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা এই যে সেটিং দেখছেন, এই সেটিং, আমরা সেটিং এ যাব। সেটিং এ কিছু বিষয় আছে আপনাদেরকে দেখাই, চ্যানেলে ক্লিক করব, এই জায়গায় আপনার সিলেক্ট কাউন্ট্রি দেখে দিবেন। তারপর এই জায়গায় আপনার চ্যানেল যে টাইপের সেই টাইপের কিছুগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন, যাতে করে আপনার চ্যানেল টাইপের যদি কেউ আপনার চ্যানেল টাইপের যদি কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে ইউটিউবে, যাতে করে আপনার চ্যানেলটা সবার আগে চলে যায়। যেরকম আমরা জায়গায় ব্লগ বিডিতে আমরা ব্লগ বিডি দিয়ে দিই আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি, আমি একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এই যে এরকম করে আপনারা কতগুলো কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন, ইউটিউব দিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার সার্চ র্যাঙ্কিং এ যেন আপনার চ্যানেলটা সবার আগে আইসা পড়ে। তো আমরা এরকম করে আপনাদের অনেক ব্লগ বিডি, আভিজাব ব্লগ বিডি, ইউটিউব ব্লগার, এরকম আপনার ইচ্ছা করলে অনেক কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার চ্যানেলটা সার্চ করে যেন আপনার সবার উপরে আসে। তো আমি একটা দিয়ে আপনাদের দেখাই দিলাম, তারপর আপনাদের ইচ্ছা মতন দিবেন। তারপর হচ্ছে অ্যাডভার্স সেটিং, এই জায়গায় হচ্ছে, তো ওই জায়গায় বিষয়টা হচ্ছে আপনার আপনার চ্যানেলটা কি বাচ্চাদের নাকি বড়দের। তো আপনার যদি চ্যানেলটা বাচ্চাদের হয় তাহলে বাচ্চাদের দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের না হয় তাহলে আপনার নো, সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস। তারপর হচ্ছে আপনার এগুলা যেরকম আছে এরকমই থাক, এটা এলাওই থাক। তো এই জায়গায় শুধু একটু কাজ করেন, আর কিছু করতে হবে না। সরি, এই জায়গায় আরেকটা কাজ আছে। হ্যাঁ, এই জায়গায় একটু কাজ, আর কিছু করতে হবে না। তারপরে হচ্ছে ফিউচারে এলিজিবিলিটি। তো এই জায়গায় আপনার এটা ইনেবল করতে হবে। এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তারপর এই জায়গায় যদি আপনাদেরকে দেখায়, এই জায়গায় তিনটা অপশন আছে, ভিডিও ভেরিফিকেশন,
ভ্যালিডিটি আইডি, চ্যানেল হিস্টোরি। তো আপনার এটা ইনেবল করতে হলে কিন্তু আপনার আহ, এই জায়গায় আপনার আমি সাজেস্ট করব আপনারা এই ফার্স্ট যে ভিডিও ভেরিফিকেশন সেটা করবেন আপনাদের ফেস দেখিয়ে, তারপর আপনাদের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে আপনারা এটা ভেরিফিকেশন করবেন। এটা কিভাবে করবেন? আপনি এখানে এটা অ্যাক্সেস আসে নাই, এই জায়গায় অ্যাক্সেস আসবে আপনাদের। যেহেতু এটা আমার একটা চ্যানেল আছে, যেহেতু এই চ্যানেলে জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই চ্যানেলটা তৈরি করছি। তো এই জায়গায় আপনারা আপনাদের এই জায়গায় এই অপশনটা আসবে। আপনার এই অপশনটা আসার পর অ্যাক্সেসে টিপ দেওয়ার পর আপনি এই ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেলে আপনি আপনার এই যে চ্যানেলের ইমেলে একটা নোটিফিকেশন যাবে, ওই জায়গায় লেখা ভেরিফিকেশন লেখা থাকবে। তখন আপনি ওটার উপর ক্লিক করে আপনার ফেস, আপনার ভোটার আইডি কার্ডের জন্য ফটো দিয়ে দিবেন। তাহলে এটা 24 ঘন্টা বা 1-2 দিনের ভিতরে আপনার এটা ইনেবল হয়ে যাবে। তো মোটামুটি তারপর আমরা পাবলিশ করে দেব। তো আমরা পাবলিশ করে দেওয়ার পর একটু ওয়েট করব। পাবলিশ নিচ্ছে। তো আমি বন্ধুরা আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম কিভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করতে হয়। আমি কিন্তু সব বলে দিয়েছি, আপনারা হয়তো নাও বুঝতে পারেন। তার জন্য আপনারা কি করবেন, ভিডিওটা বারবার মানে আপনার যে জায়গাটা বুঝেন না সেই জায়গাটা আবার গিয়ে দেখবেন। দেখছেন আমাদের চ্যানেলের একটা সুন্দর একটা লোগো, তারপর একটা ব্যানার কিভাবে সুন্দর করে তৈরি করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম কিভাবে একটা ব্যানার লোগো তৈরি করতে হয়, আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য আমরা গুগলে সার্চ করব ক্যানভা। এই যে ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করার পর আপনার এই যে www.canva.com এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ইউটিউব লোগো ফর ইউটিউব চ্যানেল, তো আমরা এটার উপর ক্লিক করার পর এই দেখুন এই জায়গায় অনেক অপশন আসছে। এই জায়গায় কিন্তু আপনারা দুইটা অপশন পাইবেন। তো অবশ্যই আমার জিমেল দিয়ে সাইন ইন করা, তার জন্য আমাদের ডিরেক্টলি এই জায়গায় আইসা পড়ছি। তো আপনারা যারা প্রথমবার ঢুকবেন তারা কিন্তু অবশ্যই জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো তারপরে এই জায়গায় কিন্তু দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে ফ্রি। আপনি এই জায়গায় আপনার পছন্দ অনুযায়ী ফ্রি গুলা বেছে নেবেন। তো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাইতেছি কিভাবে একটা বেসিক একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে ঢুকবেন। এই জায়গায় আপনারা আপনাদের এডিট এই জায়গায় করতে পারবেন। তো এই জায়গায় আপনাদের চ্যানেলের নাম দিতে পারেন। তো আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট শুধু দেখাচ্ছি এই বিষয়টা। তো এই জায়গায় আমাদের দিয়ে দিব ব্লগ বিডি, ব্লগ বিডি। তো এই জায়গায় দেওয়ার পর যেহেতু এটা নিচে নামে পড়ছে, তো আমরা এটা টাইনা দেওয়া সোজা করি। দেখছেন সুন্দর হয়ে সোজা হয়ে গেছে। তখন আমরা এটা মিডল নিয়ে আসবো। তো দেখছেন এই যে আমাদের একটা লোগো কিন্তু মোটামুটি তুলেছে। এই জায়গায় কিন্তু লেখা দা অফিসিয়াল চ্যানেল অফ। তো এটা মোটামুটি থাকে, এটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই জায়গায় ইচ্ছা করলে আহ আপনার কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কালার চেঞ্জ, এই দেখেন কালার চেঞ্জ। তো আপনারা এই জায়গায় দেখছেন আপনারা ইচ্ছা করলে টেক্সট করে এই জায়গায় টেক্সট আপনারা এই জায়গায় আরো কিছু লিখতে পারেন ইচ্ছা করলে। আবার এই জায়গায় যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই জায়গায় দিয়ে আবার রিমুভও করতে পারবেন। দেখছেন রিমুভ, আবার এই জায়গায় দিলে আবার আগের জায়গায়। তো আমরা এটা দরকার নাই, আমাদের এটাই সুন্দর হয়েছে। তো আপনারা এই জায়গায় ক্যানভাতে গিয়ে কিন্তু আপনারা যদি এই জায়গায় একটু ঘাটাঘাটি করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ঢুকতে হয় বা কিভাবে ফ্রি বা পেইড গুলা নিতে হয়। তো আপনার এইভাবে নিয়ে তারপর এই শেয়ারে ক্লিক করার পর এই যে নিচে ডাউনলোড অপশন, এই জায়গায় এখন ডাউনলোড দিবেন, তারপরে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো আপনার এইভাবে আপনার একটা লোগো তৈরি করবেন। এই জায়গায় একটু সময় দিবেন। এই যে ট্যাক্স আছে, আপলোড আছে, এই জায়গায় আপনার ফটো দিয়ে আপনার এই জায়গায় ইচ্ছা করলে দিতে পারবেন। এই জায়গায় আপনার ফটো দিতে পারবেন। তারপরে এই জায়গায় এই যে এলিমেন্ট আছে, অনেক ডিজাইন আছে। তো আপনারা অনেক পাইবেন। এই জায়গায় আপনি একটু সময় দিবেন। আপনার যদি এই যে দেখেন এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন। দেখছেন লাল হয়ে গেছে। তারপর এটা যদি আরো বড় করতে চান এটা আরো বড় করতে পারবেন। তো আপনাদের যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। আপনারা কিন্তু এই লেখার স্টাইলও চেঞ্জ করতে পারেন। এই দেখেন, আমি একটা দেখাই।
দেখছেন লেখার স্টাইল চেঞ্জ। তো আমি যেটা আছে এটাই অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর আপনাদের যদি লাগে তা আপনারা দিয়ে নেবেন। তো এইভাবে আপনাদের একটা লোগো কভার। আর অবশ্যই আপনারা যে সময় ইউটিউব ব্যানার তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনাদের ব্যানারে কিন্তু একটা লেখা ছিল 2048/1152। এটা অবশ্যই লিখে যে ইউটিউব ব্যানার 2048/1152 লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যানারটা তৈরি করতে পারবেন। না হলে কিন্তু প্রফেশনাল ভাবে আপনার ব্যানার ওইখানে লাগবে না। তো আশা করি বিষয়টা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট পরের ভিডিও আপনার সবার আগে পেয়ে যান। তো এই বলে আজকের মতন আমার ভিডিও শেষ করলাম। দেখা হবে পরে কোনো নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।